আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আর আজকে আপনাদের পরিচয় করাবো আমার রিও আর ওরিওর সাথে। এই যে দেখেন শাহেনশার মতো যে শুয়ে আছে, ওনার নাম হইতেছে ওরিও। ওনার কালার কালো আর সাদার কারণেই নাম দিছিলাম ওরিও। আজ থেকে প্রায় 2.5-3 মাস আগে এক দোকান থেকে কিনে আনছিলাম আমাদের রিওকে। তো রিওকে আনার এক সপ্তাহ পরে চিন্তা করলাম যে ওর একটা সাথী দরকার, এই জন্য কিনে আনলাম ওই যে লাল কালার খরগোশটা, এটাকে, আর ওর নাম দিলাম রিও। তো রিও আর ওরিও কিন্তু যখন আনছিলাম খুবই ছোট ছিল। আর ওদের আমার সাথে বন্ডিংটা এমন হয়েছে যে দেখেন, খেলা করে সারাদিন আর কিছুক্ষণ পর পরে দৌড় দিয়ে আসে, আয়শা ওদের আদর করতে হবে, এইটাই ওদের উদ্দেশ্য। একটু আদর নেওয়ার পরই তারা দৌড় দিয়ে চলে যায় আমার পাপার বাগানে। আর পাপার বাগানে যাওয়ার পর তাদের প্রথম কাজ হলো পাপার বাগানে লাগানো আলু গাছ থেকে পাতা খাওয়া। তো যাই হোক, এরপর আবার এই যে দেখেন, মানে তারা দৌড়াদৌড়ি করবে আর আমি তাদের আদর করব, এটাই তাদের উদ্দেশ্য। এছাড়া কিন্তু তারা আমার কাছ থেকে আর কিছুই তেমন চায় না। আর আমিও কিন্তু সারাদিন তাদের সাথেই থাকার চেষ্টা করি সব থেকে বেশি টাইম তাদেরই দেওয়ার। এই যে দেখেন, পাপার আলু গাছে যেয়া আলুর পাতা ডাল এগুলা খাইয়েই তাদের সারাদিন চলে। কিন্তু এছাড়াও তাদের আর অন্যান্য খাবারও দিতে হয় আমার। আর সব থেকে বেশি যেটা প্রয়োজন তাদের, তা হলো আমার টাইম। আমার কিন্তু তাদের একটা ভালো টাইম দেওয়া লাগে সারাদিনে। আর এই যে দেখেন, এটা তাদের দুপুরের খাবার। আগে যদিও ভুসি খেত, কিন্তু এখন ডাইরেক্ট গম খায়। আর গম দিলে কিন্তু তারা ঘাপুস ঘুপুস করে অনেক মজা করে এই গমটা খাওয়ার চেষ্টা করে। আর যেহেতু খুব ছোটোবেলায় তাদের এনেছিলাম যখন, তখন তাদের বয়স ছিল 1 থেকে 1 মাসও মনে হয় পুরো হবে না। যাই হোক, ওই সময় থেকে পাল্টাছি, এই কারণে কিন্তু ওদের আমার সাথে বন্ডিংটা খুব ভালো হয়ে গেছে। আর এই যে দেখেন আমাদের রিওর কাজ। রিও আর ওরিওর প্রথম সবথেকে পছন্দের জায়গা হলো খাঁচার নিচের অংশটা। এই জায়গায় যে ওরা মাটি খোঁতে, মাটির উপর শুয়ে থাকে। আর দিন শেষে কিন্তু যত খাবারই দেই তাদের হয় না। দিন শেষে তাদের একটু ঘাস ছোট ছোট করে কেটে দিলে তারা এটা কিন্তু খুব মজা করে খায়। আর আমিও চেষ্টা করি সারাদিন পর, যেহেতু তারা সারাদিনই দৌড়াদৌড়ি করে, একটু ঘাস দিয়ে তাদের রিফ্রেশ করার। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।